পুজোর কোনো প্ল্যানিং না থাকায় দশমীর দিনেও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নবমীর ব্লগ তো তোমরা দেখেছো। নবমীর দিন কোনো রকম প্ল্যান ছাড়াই বাবা মার সাথে বেরিয়েছিলাম একটু বাড়ির সামনে ঠাকুরগুলো দেখতে। সেদিন সবাই মিলে হেঁটে হেঁটে বেরিয়েছিলাম বলে সব ঠাকুরগুলো দেখা হয়নি। আর ওয়েদারটাও খুব বাজে ছিল। এই ওয়েদারের জন্য আমার গলার কি অবস্থা তোমরা তো বুঝতেই পারছো, এখনও পর্যন্ত ঠিক হয়নি, তাই এত লেটে ভিডিওগুলো আপলোড করছি গলা খারাপ থাকার জন্য। তো দশমীর দিন প্রচুর বৃষ্টি হয়েছিল দুপুরটায়। তো দুপুর টাইমে বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি জিজুকে ফোন করে বলেছিলাম যে তুমি কি আমায় ঠাকুর দেখতে নিয়ে যাবে না। যদিও এবছর দিদিও ঠাকুর দেখতে কোথাও যায়নি। তো জামাইবাবুকে ফোন করে বলা, জামাইবাবু বলল তুই রেডি হ, আমি যাচ্ছি তোদের বাড়ি। তো ভাইকে আর আমাকে নিয়ে গিয়েছিল ঠাকুর দেখতে, মানে আমাদের এই বাড়ির সামনে যে কটা ঠাকুর পুজো হয় সেই ঠাকুরগুলো দেখতে। তো যে কটা বললাম বলে মনে করো না যে খুব কম, আমাদের এখানে অনেকগুলো পুজো হয়। আমাদের উদয়নারায়ণপুরের সব থেকে বেশি পুজো হয় আমাদের ভবানীপুরে। তো আমাদের ভবানীপুরে 24-25টারও বেশি পুজো হয়ে থাকে। তো বেশ কয়েকটা মন্দিরে তো আমরা ভেতরে ঢুকিনি। আর এই যে পুজোটা দেখছো এটা তো প্রায় 200 বছরের পুরনো। আর এই মন্দিরের ঠাকুর প্রতি বছর কুমোরটুলি থেকে আনা হয়ে থাকে। আর এই যে প্যান্ডেলটা দেখছো, এই জায়গাটা নতুনভাবে নতুন নতুন রূপে সেজে ওঠে। মানে প্রতি বছর নানা রকমের প্যান্ডেল হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সোনাতলা কালী মন্দিরের আদলে গড়ে তোলা এই প্যান্ডেলটি। আমাদের ভবানীপুরের বেশ কয়েকটা দুর্গা মণ্ডপ তোমাদের ঘুরে দেখালাম। তো এই ছিল আমার দশমীর ব্লগের ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, আর সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুনত্ব কিছু ভিডিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত। আর এই মন্দিরটা যদি তোমরা কেউ জেনে থাকো কোথায়, অবশ্যই কমেন্ট করে জানিও।